ছেলে মেয়ের পছন্দের লাল শাকটা ভাজি করলাম আর আমার পছন্দের মূলা দিয়ে শুটকি মাছ রান্না করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। মেয়ের স্কুল থেকে বাসায় আসার সময় মূলার শাক সহ মূলা আর লাল শাক কিনে নিয়ে আসা হয়েছে। আমি এখন কনফিউজ, আমি কোনটা ভাজি করব, মূলার শাক ভাজি করব নাকি লাল শাকটাই ভাজি করব। তারপর ভাবনা চিন্তা অনেকক্ষণ করার পরই তারপর লাল শাক ভাজি করার জন্য লাল শাকটা কুটে বেছে নেওয়া হয়েছে। এখন লাল শাকটা পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে লাল শাকটা ধুয়ে নিচ্ছি। আর আমার ছেলে মেয়ের কিন্তু লাল শাক ভাজি খুবই পছন্দ, তাদের পছন্দ মতো কিন্তু রান্নাবান্না হচ্ছে। লাল শাক ভাজি থাকলে আর ওদের অন্য কোনো কিছুই লাগে না। লাল শাকটা ভালোভাবে ধুয়ে নেওয়ার পরই তারপরে মূলা দিয়ে শুটকি মাছ রান্না করব, সেই জন্য মূলাটাও ধুয়ে নিয়েছি। আজকে যেগুলো রান্নাবান্না করব মূলা দিয়ে, এই যে শুটকি মাছ রান্না করব, পুঁটি মাছে শুটকি করা হয়েছে, এই শুটকি মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করব আর লাল শাক ভাজি করব। এগুলোই আজকে দুপুরে রান্নাবান্না। লাল শাকটা আমি সিদ্ধ বসিয়ে দেওয়ার আগেই আমি শুটকি মাছটা যে ধুয়ে নিব, গরম পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো, সেই জন্য গরম পানি করে নিচ্ছি। যে কোনো শুটকি মাছ গরম পানি দিয়ে ধুয়ে নিলে ভালো হয়। গরম পানি দিয়ে ধুয়ে নেওয়ার জন্য গরম পানিটা ফুটে গিয়েছে, তারপর এই যে একটা বাটির মধ্যে গরম পানিটা ঢেলে নিলাম। এখন শুটকি মাছগুলোই গরম পানির মধ্যে দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। গরম পানির মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখার পরই তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। এই যে লাল শাক ভাজি করব, সেই জন্য কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এগুলো দিয়ে দিলাম। লাল শাকটা একবারেই তেলে দিয়ে দিব, আলাদা করে সিদ্ধ করে নিচ্ছি না। আমি লাল শাক এখন এইভাবেই ভাজি করি, একদম তেলের পর দিয়ে দিই লাল শাকটা। আর কাঁচামরিচ কমই দিয়েছি, যেহেতু আমার বাচ্চাদের খুব পছন্দের শাক ভাজিটা, লাল শাক ভাজিটা, সেই জন্য কম করেই মরিচ ইউজ করা হয়েছে। ঝালটা কম হবে, বাচ্চারাও খেতে খুবই পছন্দ করবে। আর এভাবে আপনারা কারা কারা লাল শাক ভাজি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। একদম পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নেওয়ার পরই লাল শাকটা দিয়ে দেন। তারপর এই যে শাক দিয়ে দেওয়ার পর লবণ দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। ওইদিকে লাল শাকটা ভাজি হচ্ছে, এইদিকে মূলাটা হালকা ভাপ দিয়ে নিব আমি। যেহেতু শুটকি মাছ দিয়ে রান্না করব, হালকা যদি ভাপ দিয়ে নেওয়া যায় না, মূলা থেকে যে একটা গন্ধ বের হয় ওটা আর লাগবে না, মূলার গন্ধ। দুই চুলায় কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, ঝটপট করে রান্না বান্না হয়ে যাবে। আর এই যে শুটকি মাছগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি, একদম গরম পানি দিয়ে গরম পানির থেকে উঠিয়ে নেওয়ার পর ঠান্ডা পানিতে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে। আর লাল শাকটা কিন্তু অনেকটুকুই কমে গিয়েছে আর পানিও বের হয়েছে। এই পানিতেই কিন্তু লাল শাকটা পুরাপুরি সিদ্ধ হয়ে যাবে আর লাল শাক ভাজিও কিন্তু কমপ্লিট হয়ে যাবে এই পানিতেই, কিন্তু ওই এক্সট্রা কোনো পানি ইউজ করা হচ্ছে না। এই পানিতেই কিন্তু লাল শাক ভাজি কমপ্লিট হয়ে যাবে। এদিকে মূলাটাও আমার হালকা ভাপ দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। উঠিয়ে নেওয়ার পরই তারপরে যে শুটকি মাছগুলো তেলে ভেজে নিচ্ছি, সামান্য লবণ আর হলুদ দিয়ে শুটকি মাছগুলো ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে। শুটকি মাছগুলো ভেজে নেওয়ার পরে উঠিয়ে নিয়েছি। এখন শুটকি মাছটা রান্না বসিয়ে দিব। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে নেওয়ার পরই এই যে বাটা মশলা দিয়েছি। বাটা মশলাটাও কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নিব। বাটা মশলাটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরই তারপরে গুঁড়া মশলা দিয়েছি। গুঁড়া মশলার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর টেস্ট অনুযায়ী লবণ দিয়ে নেড়ে চেড়ে মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আপনাদের কার কার শুটকি মাছ পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো। আমার কিন্তু শুটকি মাছটা খুবই পছন্দ, সেই জন্য মূলা দিয়ে আজকে শুটকি মাছ দিয়ে রান্না করবো। আর আমার খুবই পছন্দের তরকারি, কিন্তু মূলাটা ওরকম ফেভারিট না আমার কিন্তু শুটকি মাছটা খুবই পছন্দ। জানি না মূলা দিয়ে এই শুটকি মাছ দিয়ে রান্না করতেছি কেমন লাগবে। মূলাটা এখন ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিব। আর আরেক পাশে কিন্তু লাল শাক ভাজিটাও আমার কমপ্লিট হয়ে গিয়েছে। লাল শাক ভাজিটা কিন্তু নামিয়ে নিব এখন আমি। আর এদিকে কিন্তু মূলার তরকারিটাও কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এর মাঝে এখন শুটকি মাছ দিয়ে শুটকি মাছের সঙ্গে কিন্তু এখন ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে মূলা আর শুটকি মাছটা একসঙ্গেই। মূলার শুটকি মাছটা কিন্তু অলরেডি কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। ভালোভাবে কিন্তু আমি মাছ আর তরকারিটা কষিয়ে নিয়েছি, তারপরে যে ঝোলের পানি দিয়ে দিলাম। এখন নেড়ে ছেড়ে এখন শুটকি মাছের তরকারিটা রান্না করে নিব। মূলা দিয়ে কিন্তু শুটকি মাছ রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, নামিয়ে নিব। আর মূলা দিয়ে শুটকি মাছের তরকারি আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তরকারিটা খুবই মজা হয়েছিল। এখন নামিয়ে ফেলবো। রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে নেওয়ার পরে সবই বাটিতে বেড়ে নিয়েছি। মূলা দিয়ে শুটকি মাছের তরকারি, তারপর লাল শাক ভাজি, এগুলোই আজকে দুপুরে রান্নাবান্না।
রান্নাবান্না কমপ্লিট করে নেওয়ার পরই ছেলে মেয়েকে গোসল করে দিয়েছি, নিজেও গোসল করেছি। এখন ছেলে মেয়েকে ভাত মাখিয়ে দিব তাদের পছন্দের তরকারি দিয়ে, লাল শাক ভাজি দিয়ে, তাদের পছন্দের লাল শাক ভাজি। লাল শাক ভাজি নিয়ে নিলাম প্লেটে, ভাত দিয়ে এখন চটকে মাখিয়ে ছেলে মেয়েকে খাওয়াই দিব। আজকে কিন্তু আমার কোনো কিছুই বলা লাগবে না যে বাবা আসো ভাত নাও, অন্য কোনো কিছুই বলা লাগবে না। আমার ছেলে মেয়ে এমনিতেই আমার কাছে এসে এসে ভাত চেয়ে নিয়ে খাবে। ওদের লাল শাক ভাজিটা খুবই পছন্দ, আপনারা দেখতে পাবেন। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও আসবার। আমার পেজটিকে যদি আপনারা ফলো দিয়ে না আসেন, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আসবেন।